পরিস্থিতি একটু আরেকটু নর্মাল হতে পারে। কাজে সব মিলিয়ে আমরা কিন্তু কথা বলেছি, ওনারাও কথা বলেছে, আপ্রাণ চেষ্টা করেছি। তাই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এখানে একটা সম্প্রীতির সভা করবো এবং একটা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা করবো। কারোর উপর আমার মনে হয় কাদা ছোড়াছুড়ি না করে আসুন আমরা সবাই মিলে একটা সম্প্রীতির সভা করি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। প্লিজ সম্মানিত সুধী, সংগত কারণেই আপনাদের বুঝতে হবে উপদেষ্টা মহোদয়রা কিন্তু আমাদের অনেক শ্রদ্ধেয়। তো কোন উপদেষ্টা মহোদয় যদি কাউকে তার টিমে রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে জেলা প্রশাসনের কিছু করবার থাকে না। ধন্যবাদ। এখন যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত বিজ্ঞ আইনজীবী এবং আমাদের এই যে দুটো প্রধান যে মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় যে দায়িত্ব উনি নিয়েছেন এবং কিছুদিন আগে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন এবং যার আন্ডার আমি শপথ নিয়েছিলাম, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব হাসান আরিফ সাহেবকে ওনার প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করার জন্য সমিতির অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মেয়র, উপবিষ্ট জেলা প্রশাসক, উপবিষ্ট সচিব, কমিশনার, আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, তাদের কর্মদক্ষতা, তাদের প্রজ্ঞা, এই ব্যাপারে কোনো সন্দেহ কারণ থাকা উচিত নয়। আলাপ আলোচনা হয়েছে, আমি বলবো না তার কোন বক্তব্য দিচ্ছি, যে আলাপচারিতেই শেষ পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। একটি কথা বারবার উঠে আসছে যে কোনো একজন ব্যক্তি যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম করে থাকে সেই ব্যক্তি হিসেবে দায়ী হবে। তার পরিচয়, তার সামাজিক পরিচয়, তার ধর্মীয় পরিচয়, তার দলীয় পরিচয়, অন্য কিছু সামনে আসবে না, আসবে যে এই ব্যক্তিটি সন্ত্রাসী। সুতরাং বক্তব্যের মাঝে যদি কারো মনে কোনো ক্ষোভের কারণে, কিছু পরিস্থিতির কারণে, প্রেক্ষাপটের কারণে কাউকে কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা হয়, আমি মনে করি যে সেগুলো আমরা পরিহার করি। আমি দোষারোপ করেছি সেজন্য বলা যাবে না যে আইনজীবীরাই দোষ। সুতরাং সেভাবে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি এককভাবে তার জন্য দায়ী এবং আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য, সেটা রাষ্ট্রদ্রোহিতাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসাবেই হোক, সকল অপরাধের জন্যই তাকে শাস্তি পেতে হবে। এক্ষেত্রে বারবার ওই কথাটাই আমার বলতে হয়, স্মরণ করে দিতে হয় যে আমরা কোনোভাবে কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে, কোনো সংগঠনকে বা কোনো দলকে আমাদের আঙুল তুলে দেখাবো না। তারপর এখানকার প্রেক্ষাপট আমরা সকলে জানি, আমি পুনরাবৃত্তি করতে চাই না যে যে সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে সেই সংগঠন কিন্তু তাকে রিজলভ করছে, তারা প্রেস রিলিজও দিয়েছে। আর ঢাকায় ওনাদের সঙ্গে সংগঠনের যারা সব প্রধান, সারা বাংলাদেশের যারা প্রধান, তাদের সঙ্গে আমার বিভিন্ন মত বিনিময় হয়েছে, গতকালকেও মত বিনিময় হয়েছে। সুতরাং এই কথাটা আমি বারবার একটু অনুরোধ করব যে স্বাভাবিকভাবে ক্ষোভের কারণে, প্রেক্ষাপটের কারণে, বিশেষভাবে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে বিগত 2 মাস বা 3 মাসের মধ্যে, ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ের অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ, সেই ব্যক্তি তার জন্য দোষী হবেন, কোনো সংগঠন নয়। আর সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মীয় গোষ্ঠী তাকেও যেন আমরা দোষারোপ না করি। এখানে আমরা সকলের বক্তব্য দেখেছি, সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেরই নিজ নিজ পরিচয় আছে। সেখানে যদি একজন গরিবের অপরাধে সমস্ত
মুসলিম সমাজকে দোষারোপ করা হয় সেটি যেরকম নিন্দনীয়, তেমনি শ্যামের কোনো দোষের কারণে বা তার কোনো অন্য একটা পরিচয়ের ভিত্তিতে সে যদি কোনো অপরাধ করে থাকে সেই জন্য কোনো গোষ্ঠীকে অপরাধী করাটাও আমি মনে করি সমীচীন হবে না। একটা কথা আর কে পরিষ্কারভাবে বলে গেছে, যেটা সকলেই কিন্তু সে একই কথা, যে রাম সে কিন্তু অপরাধটা করছে রাম হিসাবে না, অপরাধ করছে আমরা জানি একটি নিষিদ্ধ সংগঠনের সভ্য হিসাবে, অসভ্য হিসাবে। সেগুলি ছাত্রী আমার জেনেছে আর কে পরিষ্কারভাবে করে দিয়েছে, আরো যে তারা ছাত্রলীগের কর্মী হিসাবে তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, সেই স্বৈরাচারী যে তাদের কর্মকাণ্ড তারই ধারাবাহিকতা, যে এখনো পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি, সেই জন্য তারা এই করার সুযোগ পেয়ে গেছে। এখন বোধহয় সময় এসেছে যে তাদেরকে নিষিদ্ধ সংগঠনের যারাই সদস্য ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা এবং তাকে এই মুহূর্তে বাইরে রাখলেই আমাদের সকলেরই আশঙ্কা, সমাজের আশঙ্কা যে তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাবে। সুতরাং আমরা সতর্ক থাকি। পারস্পরিক সৌহার্দ্য যেটা আজীবন ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, সেইটা আমরা বজায় রাখি এবং সকলে মিলে আমরা সন্ত্রাস মুক্ত একটি সমাজ করি, সন্ত্রাস মুক্ত একটি সমাজ আমরা গঠন করি, সম্প্রীতি সমাজ গঠন করি এবং সৌহার্দ্যের একটা সমাজ। এখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন মতপন্থীর মানুষজন আছেন, সমন্বয়ের ছাত্র আছেন, সমন্বয়ের সঙ্গে যারা জড়িত তারা আছেন, যাদের আন্দোলনের প্রেক্ষিতে নতুন বাংলাদেশ হয়েছে তারা আছেন, সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা সুন্দর বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলা। চট্টগ্রামবাসীর জন্য আনন্দের বিষয়, সমন্বয়ের যারা আছে তাদের আনন্দের বিষয় যে হত্যাকাণ্ডের সমবেদনা জানানোর জন্য আশীর্বাদ এবং তাদের সকলে মিলে আমরা চট্টগ্রামকে একটি সমন্বয়ের নগর হিসেবে পরিণত করি, সারা বাংলাদেশকে একটি সমন্বয়ের দেশ হিসাবে পরিণত করি। এই হচ্ছে আমার বক্তব্য, এই হচ্ছে আহ্বান। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি এতক্ষণ ধরে বক্তব্য প্রথমেই বক্তব্য রেখেছেন। আজকে এখানে আমরা অত্যন্ত আনন্দিত, এখানে আমাদের কেন্দ্রীয় দুজন সমন্বয়ক এখানে আজকে উপস্থিত হয়েছে। আমাদের সাইফুল ইসলাম আলিফ তার শ্রদ্ধা জানানোর জন্য নামাজে জানাজায় ওনারা উপস্থিত হয়েছে। এবং গতকাল রাত্রে আমি বলেছি যে হাসনাত আমাকে ফোন করেছিল তখন রাত দুটোই, যে আমরা যাতে সবাই মিলে আমাদের যে সনাতনী সম্প্রদায়, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অন্যান্য আমরা যারা ছাত্র ভাইরা আছি সবাই মিলে একটা মিটিং করবো। সে প্রেক্ষিতে আমি হাসনাতকে বলেছি যে ঠিক আছে, সকালেই এটা আমি অ্যারেঞ্জ করবো, যেহেতু এদের একটা ওদের সম্প্রীতি সমাবেশ ছিল, যার কারণে আসতে তাদের দেরি হয়ে গেছে। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়েরা সবাই বক্তব্য রেখেছে। আমি হাসনাত আব্দুল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, এবং আমাদের আরেকজন সমন্বয় কেন্দ্রীয় সাজ্জিদ সাহব, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। যদি তারা কিছু বলতে চাই তারা বলতে পারবে, তার অনুমতি নিয়েই। স্যার তাহলে আমার মনে হয় একটু বলে স্যার, তো যে ফ্লাইট আছে তো প্লিজ। আপনারা যারা এখানে আছেন আপনারা জানেন যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে যে একটা ভয়, একটা যুদ্ধ দেখানো হয়েছিল
যে আমাদের সংখ্যালঘু যে ভাইয়েরা আছেন তাদের সম্পদ দখল করা হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন একটি অনন্য একটি উদাহরণ সেট করা হয়েছে। আমাদের যারা হুজুর সম্প্রদায় আছেন, আলেম সম্প্রদায় আছেন, ওলামা সম্প্রদায় আছেন, তারা মন্দিরগুলো পাহারা দিয়েছেন। আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো পাহারা দিয়েছেন। আমি একটা কথা বলবো, এই ফেসিবাদী সরকার, ভারতীয় যে আধিপত্যবাদী সরকার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় যারা আপোষ করেছে, এই ফেসিবাদী সরকার সবসময় এই সংখ্যালঘু ট্রাম্পকার্ডটি ব্যবহার করে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 5ই আগস্টে যারা আমার ভাইকে পাশে দেখেছি বুলেট বিদ্ধ হতে, আমরা একসাথে বেরিয়েছি, কিন্তু যে ভাই আর ফিরেনি, আমরা ওই রক্তের উপরে এখনো দাঁড়িয়ে আছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের অধিকার থাকবে, প্রত্যেকটি ধর্মের সহাবস্থান থাকবে। যে যার ধর্মের যে রিচুয়ালস আছে, কালচারস আছে, বিধান আছে, সেগুলো পালন করবে। কিন্তু কোন ধর্মীয় উগ্রবাদী কোন সংগঠনকে কোন ধরনের বিন্দু পরিমাণ কোন স্পেস দেওয়া হবে না, বিন্দু পরিমাণ কোন স্পেস দেওয়া হবে না। আমরা আমাদেরকে ব্যবহার করে, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যবহার করে যদি এই সার্বভৌমত্বের প্রশ্নে কে আপোষ করে, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। আমাদেরকে স্বীকার করতে হবে, এখন সময় আসছে আমাদের স্বীকার করা, এই 24 পরবর্তী বাংলাদেশে যে উগ্রবাদী হিন্দুত্ববাদী যে একটি বিষয়, উগ্রবাদী হিন্দুত্ববাদী যে বিষয়টি, আমি বিশ্বাস করি আমার পাশে এখনো আমি যখন এলাকায় যাই, আমি হিন্দু ভাই, সে আমরা এইভাবে মনে করি না যে সে হিন্দু ভাই, আমরা ভাই ভাই হয়ে একসাথে থাকি। আমার মনে হয় না এই যেটা চারিদিকে ফোবিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, এখানে মিডিয়া যারা আছেন, আমরা প্রত্যাশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করবেন। আপনারা মিডিয়ার ট্যাগলাইনের মধ্য দিয়ে, ক্যাপশনের মধ্য দিয়ে আপনার এই পরিস্থিতিকে অনেকে দেখা যায় এটাকে এক ধরনের উত্তেজনা করে একটা সিচুয়েশনে কনভার্ট করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে মিডিয়া এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটিকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। কোন ইসকন বা কোন সাম্প্রদায়িক উগ্রবাদী কোন সংগঠন বা যারা আমাদের এই সার্বভৌমত্ব আপোষ করবে, এই হিন্দুত্ববাদী, এটা কি আমরা ধর্ম নিয়ে আমাদের কোন ধরনের প্রত্যেকে সবাই একই ধরনের অধিকার পাবে, কিন্তু উগ্রবাদী কোনো কিছুকে দয়া করে প্রশ্রয় দিবেন না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশে থাকবো, আমাদেরকে ব্যবহার করে যেন কেউ ট্রাম্প কার্ড না খেলতে পারে। আসলে আজকে আমরা চিরংয়ে এসেছি একটা একদম ভারাক্রান্ত অবস্থায়, যে অবস্থা আমরা অন্তত 5ই আগস্টের পরে প্রত্যাশা করিনি। পাঁচই আগস্টের পরে এমন একটা দৃষ্টান্ত তৈরি হবে, এটা আমাদের কখনো প্রত্যাশা ছিল না। হাসনাত যে জায়গা থেকে কথা বলেছে, একটু আরেক দিক থেকে যদি কথাটি বলি, যে আসলে বাংলাদেশে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশী, যে যার মতো করে, যার জায়গা থেকে, যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে নিজেদের আমরা ধর্ম পালন করব। যে উগ্রবাদী, তার কোনো আসলে ধর্মের পরিচয় হয় না, তার পরিচয়টা হচ্ছে সে উগ্রবাদী। সে যদি ইসলাম ধর্মের হয় উগ্রবাদী, হিন্দু ধর্মের হয় উগ্রবাদী, বৌদ্ধ ধর্মের হয় উগ্রবাদী, খ্রিস্টান ধর্মের হয় উগ্রবাদী। আমরা দেখেছিলাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে কিভাবে মসজিদে ঢুকে হামলা চালানো হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ক্রিকেটাররাও সেখানে ছিল, যারা হামলা চালিয়েছিল যে কয়েকজন, তারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। সো আমরা ধর্ম দিয়ে এই উগ্রবাদী এই জিনিসটাকে ডিফাইন করতেই যাব, বরং আমাদের দায়িত্ব হবে, আমরা যে ধর্মেরই হই না কেন, এই স্টেটমেন্ট স্পষ্ট করে দেয়া যে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত, যে এভাবে নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে না। আমরা কোনোদিন এমন মানুষকে আমাদের নির্দিষ্ট একটি সম্প্রদায় অন্তর্ভুক্ত করে পুরো সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে চাই যে আমরা সকলে মিশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে বসবাস করব। সত্যি কথা এটাই যে অনেক বড় বড় নেতা অনেক নামে দেশে, দেশের বাইরে থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ইউজ করেছে, বিভিন্ন নামে ইউজ করেছে,
কিন্তু ক্ষয়ক্ষতি যা হয়, রক্ত যা যায়, জীবন যা যায়, আমার আপনার মতো সাধারণ মানুষের যায়। তারা কিন্তু ঠিকই ওই এসি রুমে বসে শুধু ছক কষে, ষড়যন্ত্র কষে। এই যে আমার 1600 শহীদ হয়েছে, 1600 ভাই বোন আমার লিস্টে আছে, তার মধ্যে কয়জন মন্ত্রী ছিলেন? আমাকে উত্তর দেন আপনাদের আমাকে উত্তর দিতে হবে। ওই সেন্ট্রাল কমিটি, মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বলি, ওই সেন্ট্রাল কমিটির কয়জনের ছেলে মেয়ে শহীদ হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা তাদের করা ষড়যন্ত্র প্ল্যানে আমরা নিজেদেরকে দিয়ে দেই, আমরা নিজেদের পরিবার, নিজেদের জীবন বিলিয়ে দেই। সেই জায়গা থেকে আপনাদের প্রতি শুধু একটা অনুরোধই থাকবে, আজকে গতকালকের ঘটনার পরে আজকে চিটাগংয়ে যে পরিস্থিতি, আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্য দেখিয়েছেন বলেই এই পরিস্থিতি, না হলে পরিস্থিতি আসলে এমনটা থাকতো না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন, স্পেশালি আমার সনাতন ধর্মের যারা ভাইরা বোনেরা রয়েছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ, আমাদের কাউকেই যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে। আমরা বলি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, মানে আমাকে বলেন না, মানে কোন ভারতের সরকার সরাসরি এসে আপনার বাড়িতে এসে কোন বেনিফিটটা দিয়ে গিয়েছে? দিন শেষে আপনার সবচেয়ে বড় পরিচয়, আমার সবচেয়ে বড় পরিচয়, আমরা বাংলাদেশি, এর উপর বড় কোনো পরিচয় নেই। আমরা অনুরোধ করব ভাই হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আপনাদের যে কোনো সমস্যা যদি হয়, যে কোনো সময় যদি মনে করেন কোনো জায়গায় আপনার বৈষম্য হচ্ছে, ভাই মনে করে আমাদের কাছে আসবেন। যদি মনে হয় আপনাদের আসতে কষ্ট হবে, আমাদের নাম্বার নিয়ে রাখবেন, আমাদেরকে জানাবেন, আমরা চলে আসবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যেন এই বাংলাদেশে, এই চট্টগ্রামে আর কখনো রক্তের দাগ না হয়। ধন্যবাদ। আজকে সবাইকে এখানে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি।